আরে মেদিনীপুরের এক হুজুর ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ হবে না। আর আমি এই মেম্বারে বসে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, সেই হুজুর আবার আমার পেছনে ফজরের নামাজ পড়েছে কোলাঘাটে। আমি লোককে দেখালাম, এরাই ফতোয়া দেয়, সাধারণ মানুষকে গুমরাহ করে, এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না, অথচ হারাম করছে নিজে আমার পেছনে নামাজ পড়ছে। তার উপরে ফতোয়াটা কে দিবে? বড় কষ্ট লাগে। এরা ফতোয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে কাফের। আমি একটা দেখলাম বাংলার না বাংলাদেশের মৌলবি, সে কুরবানির আগে ফতোয়া দিয়েছে কি জানেন, যে কোন ওয়াহাবি মরে গেলে, দেওবন্দি মরে গেলে, সেই কবরে যদি ঘাস বের হয়, সেই ঘাসটা যদি গরুতে খায়, সেই গরুটা যারা কুরবানি দিবে সে কাফের হয়ে যাবে, সেই গরুর মাংস খাওয়াও হারাম। বাস বলছে, আমার কাছে ভিডিও আছে, ক্লিপ আছে। আমার দুঃখের বিষয়, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোন বেরেলভি মাদ্রাসায় 1 টাকা চাঁদা দিবেন না। আর আমি আমার এলাকায় আসুন, যে বেরেলভি ভাইরা গালি দিচ্ছেন, আমি তাকে মাদ্রাসায় দাওয়াত দিলাম, আমি প্রমাণ দেবো। আমার কাছে একদল লোক এসে বললে, হুজুর সাহেব কোথায়? আমি মাদ্রাসায় অফিসে ছিলাম। দেখাও কি হয়েছে? অমুক গ্রামে বাড়ি, সব বেরেলভি। কি হয়েছে? হুজুর আমরা মসজিদে ছাদ দিতে পারছি না। কোনো অসুবিধা নাই, আল্লাহর ঘর। কি অসুবিধা? ক বস্তা সিমেন্ট লাগবে? হুজুর 50 বস্তা। আমি আমার এক বন্ধুকে বললাম, এই অমুক জায়গায় 50 বস্তা সিমেন্ট পাঠাও তো। সঙ্গে সঙ্গে বলে, আচ্ছা হুজুর দোকানে বলে দিচ্ছি, চলে যাবে। আচ্ছা, আমাদের মুরগি জবাই করে খেলে কাফের হয়ে যাবে, আর আমাদের টাকা সিমেন্টে মসজিদ করে সেই মসজিদে নামাজ পড়লে তোরা কি হবে? মানুষকে গুমরাহ ফতোয়া দিবেন। আপনারা আমার 50,000 জলসা ছুটছে, একটা যদি বার করে নিয়ে আসুন যে আমি কোন জলসাই বলেছি যে কোন বেরেলভি মসজিদে নামাজ পড়বে না। আমি এতটুকু বলেছি, কোন মৌলবি সে যদি তাবিজের ব্যবসা করে, সে যদি শিরক করে, সে যদি কবরে সিজদা করে, ধূপ ধুন্ন দেয়, সে যদি শিরকের মধ্যে লিপ্ত থাকে, পৃথিবীর যে কোনো কোনায় নামাজ পড়ুক, তার পেছনে নামাজ হবে না। এটা চ্যালেঞ্জ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মানুষ তো আলেমই চিনতে পারে, দিন চিনতে পারে। আপনি যেটাকে দিন মনে করছেন, দিন যদি ওটাই দিন হতো, আজকে শুনেলেন যারা আমাকে গালি দিচ্ছেন তাদের কানে ধরে দেখে। আমার এলাকায় আছে, মাজারে বসে তাবিজ লিখছে, 1 ওয়াক্তের নামাজ পড়ে না। শুধু তাই নয়, জুম্মার নামাজটাও পড়ে না, হিসাব করে হারাম করে পানি পর্যন্ত। এটা আমি বানানো গল্প বলিনি। যদি আপনার মনে হয় আমার গাড়িটা 6 সিটারের গাড়ি, আমরা 3 জন আছি, আরো 3 জন চাপো, আমি কালকে দেশি মুরগি খাওয়াবো, একদম মাজারের সামনে গিয়ে দেখি এই মাল দুটো আছে। বড় কষ্ট। আমরা বাপ বেটা আমাদের বর্তমান জেলার রায়না থানায় জলসা করতে গেছি, এক স্টেজে বাপ বেটার জলসা। মগরবের নামাজ পড়লাম মসজিদে গিয়ে, মসজিদের পাশেই শেওড়া গাছ, ওই গাছের তলায় এক হারামখোর তাবিজ লিখছে। আমি নামাজ পড়ার পরে বললাম, হ্যাঁ গো হুজুর নামাজ পড়বে না? বলে হুজুর মনে মনে নামাজ পড়ে, তোর হুজুরের বীজ মারবো আজকে আমি জলসা। আমাকে জলসায় চাপার আগে বলছে, হুজুর এইসব নিয়ে কিছু বলবে না। আমরা ওইটাই তো বলবো, আমি ওইটাই বলবো। আশ্চর্য লাগে, বলছে মারিফত পেয়েছে, নামাজ মাফ হয়েছে। আল্লাহর কসম, তারা বুখারী শরীফের হাদিস খুলে দেখে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি জিন্দেগীর আখরি ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। নবীজি নামাজ আদায় করেছেন, নবীজির নামাজ মাফ হয়নি ওই অবস্থাতেও। আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। ছাঁটা জুতো মারুন যে বলবে মারিফত। কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি কারোর নাম ধরে এখনো পর্যন্ত গালি দিইনি, আমি খালি নামগুলো বলে দিলাম যারা আমাদেরকে কাফের ফতোয়া দেয়। মুফতি জাহাঙ্গীর, বড় কষ্ট লাগে। আপনাদের এই 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় 1.5 মাস আগে জলসা করতে গেছে। আমাকে বললেন, হুজুর কোনো রং কথা বলবেন না। আমি বললাম খালি কোরআনের তাফসীর করব। বললে হুজুর ঠিক আছে। আমি কিন্তু কেউ যদি রং কথা বলে তাকে আমি ছেড়ে দেবো। বলে ঠিক আছে। আমি 1.5 ঘন্টা বক্তব্য দিলাম। একজন হুজুর ফোন করে বলছে, ইয়াসিন যদি স্টেজে থাকে
আমি গিয়ে যদি দেখি আমি ঘুরে পালিয়ে আসবো, ওকে আগে নামিয়ে দিতে হবে। আমাকে 10 মিনিট আগে বলে ছেড়ে দাও, বলে আলহামদুলিল্লাহ ভালো জিনিস, টাকা ফেঁকো, পয়সা ফেঁকো, তামাশা দেখো, চ ঘর পালিয়ে। আমি বেরিয়ে গেলাম, রাস্তাতে হুজুরের গাড়ি আমার গাড়ি ওভারটেক হচ্ছে, হয়ে গেল। তারপরের দিন সকালে সেই গ্রামের যুবকরাই, তারা কেউ আমার পক্ষের লোক লয়, সেই যুবকরাই ফোন করে বলছে হুজুর কালকে ডেট পাওয়া যাবে। কিন্তু কালকে জলসা করে এলাম, আবার কালকে বলে ঝামেলা হয়েছে। কি হয়েছে? বলে আপনি 1.5 ঘন্টা কোরআনের তাফসীর শুনিয়ে গেলেন, তারপরে যিনি এসেছিলেন হুজুরদের সন্তান 1.5 ঘন্টায় আপনার নাম ধরে ধরে গালি দিয়েছে। 1.5 ঘন্টা বয়ান করেন, এই গালি দিয়েছে। আমি বললাম তেনারা বড় মানুষের ছেলে, তো তেনাদের কাছ থেকে আপনারা তার থেকে ভালো কি আশা করতে পারেন? আর আমরা খারাপ মানুষের মৌলভী শওকতের বেটা, আমি, আমার আব্বাজান একজন বিজ্ঞ আলেম, আমি তার ছেলে, তো আমার কাছ থেকে যেটা পাবার পেয়েছে, আর তারা আরো বড় অলির বেটা, অলির পুতা, তার কাছ থেকে যেটা পাবেন সেটা পেয়েছে, অসুবিধা নেই। আর আমি ঝগড়া করতে যাব না, সামনে বছরে ডেট করবে, জলসা করব। আল্লাহর কৃপায় যতগুলো জলসা করলাম, কোন বাপের বেটা যদি বলে দেয় ইয়াসিন সাহেব দাউদ নিবার সময় জিজ্ঞেস করেছে জলসায় আর কে বক্তা আছে, আমি মৌলভী শওকতের বেটা জিজ্ঞেস করি না। কেন? আমি কোরআন হাদিস বলবো, হক কথা বলবো, আমার ভয় নেই। কিন্তু আমার নাম শুনলে অনেকজন বলে আমি আর দাউদ লুব। সেই দিনে একজন এসেছিল 24 পরগনা থেকে, তাকে 7টা হুজুর ফোন করে বলেছে, আরে ওই কাফেরের সঙ্গে জলসা করবি, তুইও কাফের হয়ে যাবি। সে উত্তর দেয়নি, সে আমার ছিল হুজুর এরকম এরকম ফোন এসেছিল। আমরা তাহলে তুমি আর পর কি করবে, কলমা পড়ার চেষ্টা কর। আজকে আমার সাথে জলসা করলে, দেখা করলে, কষ্টটা কোথায় জানেন? মানুষ যখন হক বলে, হকের পক্ষে লোক কম। যারা আমার বাপের বয়সী আছেন তেনারা জানেন, এমন একটা যুগ ছিল লোক মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। এখন একটা যুগ এসছে মানুষ সত্য বলতে ভয় পায়, কেউ কলারটা ধরবে বলে। বিসমিল্লাহ। তা না হলে আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছে, আলেম চিনতে শিখুন, দিন শিখুন। দিন কাকে বলে? আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। আজকে গোটা পৃথিবীটা ধোঁকায়, প্রতারণায়, প্রবঞ্চনায় পড়ে গেছে। এই মুহররমের মাস আসছে, কত গালিগালাজ চলবে দেখুন। ওই জন্য মুহররমের মাস আসছে, তার আগেই আমি বয়ান করে দিয়ে গেলাম যেন তাদের কাছে পৌঁছায় মেসেজটা। হে মুসলিম যুবক, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কৃপায় আমি অনুরোধ করে বলছি, আপনাদেরকে দাওয়াত দিলাম, যে কোনো 2 জন ব্যক্তি আসুন, 4 জন আসুন আমার মাদ্রাসায়, আমি গাড়ি ভাড়া করে দেবো। যেহেতু মুহররম মাসে আমার জলসা আছে, 10ই মুহররম হাওড়া জেলায় আছে, আপনার 9ই মুহররম মেদিনীপুরে আছে, আমার জলসা আছে মুহররম মাসে। আপনি আসুন 10ই মুহররম আমার মাদ্রাসায়, দুপুরে খানা খাবেন, রাত্রে থাকবে, গাড়ি ভাড়া করে দেবো। রাত্রি 9টার সময় আমার মাদ্রাসা থেকে বেরিয়ে বর্ধমান টাউন বড় বাজারে নিয়ে যাবে আপনাদেরকে। সেখানে খালি তাকিয়ে দেখবেন মুসলিমদের ছেলে মেয়েরা মদ খেয়ে কিভাবে অবাধে ড্যান্স করছে হিন্দি গান বাজে। সেটাকে কিন্তু এরা দিন বলছে, সেটাকে কিন্তু এরা বলছে এটাই দিন। আশ্চর্যের বিষয় কি জানেন? আমি বর্ধমান টাউন একটা খাগড়াগড় বলে মাদ্রাসা, খাগড়াগড় কাণ্ড হয়েছিল শুনেছিলেন, যেখানে বোম ব্লাস্ট হয়েছিল। সেখানে একটা মাদ্রাসা আছে, আমি ওখানে পড়িয়েছি, 4 বছর শিক্ষক ছিলাম ফারাক হওয়ার পরে প্রথম জীবনে। তো সেইখানে থাকতে থাকতে আমি যখন বাড়ি যেতাম, বর্ধমান টাউনের সব থেকে বড় মিষ্টির দোকানের নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। সীতাভোগ মিহিদানা খেতে গেলে রাধা বল্লভে যেতে হবে। ওই স্টেশন থেকে, রেল স্টেশন থেকে কিনে এনে বদনাম করবেন না, বর্ধমানের সীতাভোগ মিহিদানা ভালো নয়, দামি দোকানে যেতে হবে। সেই দোকানটার নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। 150 থেকে 200টা কোয়ালিটি আছে মিষ্টির খালি দোকানটা। তো আমি আমার মেয়ের জন্য মিষ্টি কিনছি, আর একটা ছেলে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে, হাতে থামসাপের বোতল আছে, হেঁটে যাচ্ছে, হুজুর ভালো আছে, ভালো আছে।
বলছে আমি হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি উপোস আছি, আমি 3 দিন পানি পান করব না। আমরা হাতে যে থামসাপের বোতল বলছে বাকি সব মাল চালাচ্ছি, তখন আমি বুঝলাম ওই মালটাও চালাইছে। কথাটা বুঝতে পারেননি আমার? বলছে 3 দিন পানি পান করব না, কিন্তু হাতে থামসাপের বোতল আর ভেতরে চালিয়েছে 1 গ্লাস মদ। তবে তো ওই কথাটা বলছে। কি সব আমাদের মতো মৌলবীদিকে দেখছে, আমাদের বর্ধমানে গেলে নাটক দেখতে পাবেন। বর্ধমান, বীরভূম, একজন বলছে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। এরকম পরেজগার আছে আপনাদের গায়ে? কোনো মৌলবী দেশেতে খুঁজে পাবেন? মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে মুহররমের দিনে নামাজ পড়ছে, কিন্তু হারামখোর জীবনে নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজ পড়ে না। 2 রাকাত নফল নামাজ পড়বে মুসল্লা বিছিয়ে আগুনের ওপরে। আমাকে একজন যুবক জিজ্ঞেস করছে তোমাদের ঈমান কি অত মজবুত হয়েছে, আগুনের উপরে নামাজ পড়তে পারবে? আমরা না ভাই, আগুনের উপরে নামাজ তখন পড়া যাবে যখন গাঁজা খাওয়া যাবে তখন। কেন উমাল গাঁজা খেয়েছে বলে আগুনের উপরে নামাজ পড়ছে, আমরা পারবো না। গাঁজাও খেতে পারবো না, আগুনের উপরে নামাজও পড়তে পারবো না। এই হচ্ছে মুসলমানের হাল। কষ্ট লাগে। মুহররমের দিনে নামাজ নাই, মুহররমের রোজা নাই, কিচ্ছু নাই, খালি আছে কি নাচ গানা, সিন্নি, আগরবাতি, মোমবাতি আর ফুলানে ফুলানে। আপনারা বলুন হযরতে হোসেন শহীদ হয়েছে কোথায়? কথা বলেন না, কোথায়? বাগদাদে, ইরাকের মাটিতে কারবালার প্রান্তরে শুয়ে আছে। একটা মানুষের কটা কবর হয়? কথা বলে না, একটা হয়। কিন্তু আশ্চর্য লাগে, ইরাকের মাটিতে হযরতে হোসেন শহীদ হয়ে শুয়ে আছে। তার মঞ্জিল মাটি হচ্ছে 24 পরগনায়, তার মঞ্জিল মাটি হচ্ছে দেগঙ্গা থানায়, তার মঞ্জিল মাটি হচ্ছে দত্তপুকুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে বোম্বে, তার মঞ্জিল মাটি হচ্ছে লখনৌ, তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার উত্তরপ্রদেশ। আমি খালি চিন্তা করি, আচ্ছা আপনারা বলুন ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে। কিন্তু আশ্চর্য কি বিষয় জানেন, আজকে এতগুলো একটা মানুষের কবর, সমস্তগুলো মিথ্যা, একমাত্র ইরাকে যিনি শুয়ে আছেন ওইটাই একটা সত্য কবর, বাকিগুলো সব মিথ্যা। আমার বর্ধমানে আমার এলাকায় এক জায়গায় ফাইসালা করতে গেলাম, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। আমাকে সিলেক্ট করা হলো হুজুর ফাইসালা করো, 2 দলই এসো। আমি বললাম বাবা তুমি কেন ওরস করতে দিবে না? আজ 30 বছর ওরস করছে। বলছে জায়গাটা আমার বাপের। আচ্ছা আচ্ছা, তুমি যে করছো তোমার এই মাজারে কোন হুজুর শুয়ে আছে? বলছে কোনো হুজুর নাই, পাথর চাপড়ি থেকে আমি পাথর এনে কবর করেছি। মানে মালটা গোটাই ফাঁকা। আমাদের ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। শুনেছেন? আমাদের মতো মৌলবীর কোনোদিন কবর রেল লাইনের ধারে আর ঠিক রোডের সাইডে, বাস স্ট্যান্ডের ধারে। আপনি যান বীরভূম মাল্লারপুরের কাছে রোডের গায়ে মাজার আছে। কি বুঝলেন? দিল্লিতে 2টো স্টেশনের মধ্যেখানে মাজার আছে। দেখেছেন না? দেখেন নাই দিল্লি স্টেশনে? দেখেন নাই? স্টেশনের মধ্যেখানে মাজার। আমি খালি চিন্তা করি এমন জায়গায় সব মাজারগুলো করেছে যেন মাল ছুললি এসে পড়ে। আর লরির ড্রাইভাররা কি বললেন, তারা দেখে সারা সব বিপদ বাবার হাতে। ওরে বাবরে, বাবা মকদুম বাবা ছাড়া চাদর টাঙানো আছে, লেখা আছে পয়সা ফেলো জান্নাতে যাও। সালা চাদরে জান্নাত। আমরা শুনেছি দিনদার হতে হয়, আইয়ুহুম আহসানু আমালা, ভালো আমল করো তবে কিয়ামতের দিনটা পরিবর্তন হবে। এরা বলছে মাতাল হোক, গাঁজাখোর হোক, জিনাখোর হোক, জান্নাত রেডি। কেন রেডি? বলে কোনো অসুবিধা নাই, হুজুররা আছে দোয়া করে পার করিয়ে দিবে। যদি মৌলবীদের দোয়াতে পাপ করার পরেও জান্নাতে যাওয়া যেত, আল্লাহ নবী চাচা কলমা পড়ে নিত। আল্লাহ নবী চাচার জন্য দোয়া করতে চেয়েছেন, আল্লাহ তুমি
আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, নবীজি যখন চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা কান খুলে শুনে নাও, তোমাদের জন্য জানা উচিত, নবী এবং মুমিনকে আল্লাহ নসিহত করলেন, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের দোয়া বন্ধ হলো, আল্লাহর হাবিব দোয়া বন্ধ করে দিলেন। আর তুমি বলছো গাঁজা খাবে, মদ খাবে, জিনা করবে, সুদ খাবে, বদ্দিনীর ওপরে টিকে থাকবে, আর তোমার হুজুর তোমাকে দোয়া করে পার করাবে, তোমার হুজুরও মার খাবে আর তুমিও। লেখেন, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। পাপ থেকে, শিরকের পাপ থেকে, বদ্দিনী থেকে আল্লাহ হেফাজত করুক। প্রত্যেকটা বাড়িতে, যাদের বাড়িতে মানে কোরআন নাই কালকে কিনে নেবেন, যাদের বাড়িতে বড় বড় আলেমের লেখা বই নেই নিয়ে নেবেন। আজকে হালত এত নাজুক, আজকে আপনি আপনার মা-বোনকে রুখে রাখতে পারেন। ইসলামী শরীয়তে মেলা হারাম, অথচ একটা জলসা করে আপনি মেলা বসিয়ে মেয়েদিকে রাস্তায় তুলে দিলেন। এর থেকে বড় দুর্নীতি আর কি আছে? এর থেকে বড় বদ্দিনী আর কি? আপনি মনে করছেন আজকের জলসায় নেকি হবে, তার থেকে বেশি পাপ হয়ে গেছে আপনার মেলা। আসরের পর থেকে যে মেলাটা বসিয়েছে তার থেকে বেশি পাপ হয়ে গেছে। কেন? মেয়ে বালিগ হয়ে গেলে তার জন্য পর্দা করা ফরজ। যারা নিজেদের মেয়েদিকে বিবাহের আগে পর্যন্ত, যে বাবারা নিজের মেয়েকে পর্দাই রাখতে পারবে না, কিয়ামতের দিনে সেই বাবারা দায়ী হবে। যে স্বামী তার স্ত্রীকে পর্দাই রাখতে পারবে না, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে দায়ী করবে। হার হালতে পর্দা করতে হবে। কোরআনে আছে, ওয়াজকুরিহিন্না আলা জুনুবিহি, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। এটা কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আর কোন নবীর বিবিরা এবং সাহাবীদের বিবিরা নিজের হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বের করে। আজকে কষ্ট লাগে, আপনি নিজেকে মুমিন বলছেন, ফজরের নামাজ পড়বেন মসজিদে, সকালবেলায় উঠে দেগঙ্গা বাজারে যাবেন বউকে নিয়ে ডাক্তার দেখাতে কিংবা বাজার করতে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আর পেছনে বিবি বসে আছে, বিবির পেটও বেরিয়ে আছে আর পিঠ বেরিয়ে আছে, অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। অথচ কোরআন বলছে, আল্লাহর কসম করে বলছে, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব থেকে বেশি নারীকে অধিকার দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল কথা, আপনি মুসলিমই টিকতে চিনতে পারেন। মসজিদে প্রবেশ করলে মুসলমান হওয়া যায় না। আমাদের দেশে ঈদের নামাজি আলাদা, জুম্মার নামাজি আলাদা, 5 ওয়াক্তের আলাদা, জিন্দেগির আলাদা। কেউ কেউ জিন্দেগিতে একবার নামাজ পড়ে। এই কিছুদিন আগে দেখলাম, 2-4 দিন আগে, ইকবাল বলে একটা ছেলে আর্টিস্ট সতরঙ্গ সিনহার মেয়েকে বিবাহ করেছে। অনেক অমুসলিম ভাইরা কমেন্ট করছে, हिंदू का कोई लड़का नहीं था क्या, हाँ इसे शादी क्यों नहीं किया, मुसलमान को शादी किया। अबे वो मुसलमान है नहीं, तुम्हें पता ही नहीं। उसको मुसलमान कहना ये भी पाप है। শুনে রেখে দে, শাহরুখ খানকে যারা মুসলমান ভাববেন তাদের ইমানের খাতরা আছে, চলে যাবে। সালমান খানের পরিবারকে যারা মুসলিম পরিবার ভাববেন, ইমান চলে যাবার খাতরা আছে। কেন? এরা মুশরিক। কিছুদিন আগে দেখলাম শাহরুখ খান উমরা করে এসে আবার হারামখোরকে দেখছি মন্দিরে পুজো করতে যাচ্ছে, পুজো দিচ্ছে। সে হচ্ছে মুশরিক। কোরআনের পরিভাষা, ইসলামী শরীয়তে সালমান খানের পরিবারে তার বাড়িতে গণেশের পুজো হয়। তারা মুশরিক পরিবার। যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করে, কালমা পড়ে না ফিরছে, পেরুবার কোনো রাস্তাই খুঁজে পায় না। পৃথিবীর সব মলবি যদি দোয়া করে, পেরুবার রাস্তা। ওই জন্য গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, মাথা টুকলে মুসলমান হওয়া যায় না। আমাদের দেশে একবার খেলা হচ্ছে, টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। তো অনেক মুসলিম ছেলে গেছে। আসরের সময় কি হয়েছে, হাফ টাইম হয়েছে। তখন পাড়ার
একজন চাচা ছিল, খেলা দেখতে গেছে। যুবকরা বলে, চাচা নামাজটা পড়িনি আসরে। বলে পড়। উজু করে চাচা কি করেছে, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের শেষে ছেলেরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক গো। বলে আল্লাহ সব দিকেই আছে। বুঝতে পারছেন কত বড় মুমিন, কত বড় মূর্তি? আল্লাহ সব দিকেই আছে, কে জানে না। কিন্তু শর্ত রেখেছে আল্লাহ, তোমার মুখটা নামাজের সময় কিবলামুখী হতে হবে। এটা শর্ত নামাজের জন্য, আল্লাহর রাজা বান্দেগীর জন্য শর্ত, তোমার মুখ কিবলামুখী হতে হবে, তোমার চেহারা কিবলার দিকে থাকবে, তবেই তোমার নামাজটা দুরুস্ত হবে। ওই জন্য কোরআনে আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নামে ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে একমাত্র আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই জানবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর চলে গেছে এবং যতগুলো এসেছে, যতদিন চলে গেছে, এই সকল নবী পয়গম্বরদের উপরে বিশ্বাস স্থাপন করা, এই পাঁচটা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে। এবং ভেবে দেখুন, যে গণেশের উপাসনা করেছে আমার আল্লাহকে কেমন বিশ্বাস করে, যে উমরা করা আসার পরে কাবা ঘর দিদার করার পরে, চোখে দেখার পরে কাবা ঘরে সিজদা করার পরে আবার যদি সে মন্দিরে গিয়ে সিজদা করে, কোরআনে আছে লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন, তোমরা দু দলের মাদল হয়ো না। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা উলা। আপনাদের অনেকের মনে মনে হবে, শিক্ষিত লোক থাকলে ইয়াসিন সাহেব একটা অমুসলিম ভাইদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। না, তুমি সম্প্রীতি জানো না। সম্প্রীতি আমার আল্লাহ শিখিয়েছেন, আমার রসুল শিখিয়েছেন। সম্প্রীতি রসুলের হাদিস শুনে যাও। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটার নাম হচ্ছে শরীয়ত। তোমরা দেখো না, কিন্তু তার মানে এটা তার অনুষ্ঠান হবে, তার পুজোর অনুষ্ঠান হবে, আল্লাহ ব্যতীত অপরের কাছে তারা চাইবে, আর তুমি সেই অনুষ্ঠানে যোগদান করবে, এটা আমার আল্লাহ কখনো মেনে নেবে না। এটার নাম ইসলাম না। বড় কষ্ট, দুঃখ লাগে। আমি ইয়াসিন, আমার অমুসলিম ভাইদের প্রতি বিদ্বেষ আছে কিনা আমার এলাকায় গেলে বুঝতে পারবেন, আমার পরিবারে, আমার গ্রামে গেলে বুঝতে পারবেন ইয়াসিন সাহেব কি খিদমত করে আর কি বিচার করে। লকডাউনে 400 পরিবারের কাছে খাবার গেছে, প্যাকেট, এক একটা প্যাকেট ছিল 2000 টাকা। সর্বপ্রথম আমি আমার লোকদিকে বললাম, লিস্ট করো, আমার গ্রামে দাস আছে 35 ঘর, আমরা তাদের লিস্ট করো আগে। বাগদি আছে, তাদের লিস্ট করো আগে, আগে তাদের কাছে পৌঁছাও, যেন তারা এটা না বুঝতে পারে এই 5000 জনবসতি মুসলিমের ভেতরে আমরা গুটি কয়েক আছি, আমাদেরকে ছোট যদি দেখে তাদের মন যেন খারাপ না হয়। আমি মুলবি শওকতের বেটা, এই কাজটাই আগে করিয়েছি। এরপর বলুন সম্প্রীতি কোনটার নাম? তারা মনসা পূজা করে, ইয়াসিনকে দাওয়াত দিবার ক্ষমতা তাদের নেই। এরা বিশ্বকর্মা করে, আমাকে দাওয়াত দিবার ক্ষমতা নেই। কেন? আমি তোমার মতো গোল আলু নয়, আমি কোরআনের উপরে বিশ্বাস রাখি, আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আর কোরআন বলছে লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের দেশে এখন শিক্ষিত লোকরা ভাষা বার করেছে, ধর্ম যার যার উৎসব সবার। আরে ভাই, কুরবানির সময় কেন এটা বলিস না, ধর্ম যার যার উৎসব সবাই, আয় গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেন? অবশ্যই ইসলাম বলছে কেউ কি কষ্ট দিও না, কেউ কে আঘাত দিও না, কারো দেবদেবীকে গালি দিও না। এখানে বসে বলুন, আপনারা এতগুলো মানুষ শুনছেন, আমি কার দেবদেবীকে গালি দিলাম? কোন দেবদেবীকে গালি দিলাম? আমার 50,000 জনসংখ্যা ছুটছে, একটাও পাবেন না আমি কোন দেবদেবীকে গালি দিয়েছি, একটাও খুঁজে পাবেন না। আমি গালি দিই, আমি তাদেরকে দাওয়াত দেব, হক চিনুন, আল্লাহর উপরে বিশ্বাস করো। আমাকে অনেক অমুসলিম ভাই ফলো করে, ভালোবাসে, আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। এটা হচ্ছে আমার মনের দোয়া। বাকি তাদের উপরে না হিংসা আছে, না বিদ্বেষ আছে, না কিছু আছে। ইসলাম এটা শেখাই।
ওই জন্য আমার ভাই, আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলুন দেখি, পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? পৃথিবীর প্রথম সভ্যতা কোরআনের নয়, ইসলামের নয়, পৃথিবীর বলুন। যদি আমার বক্তব্য কোনো অমুসলিম ভাই শুনে থাকে, তারাও ইতিহাসটা জেনে যায়, আর তোমরা পড়ে নিবে ইতিহাস। পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর মুসলমানদের জানা দরকার। যারা বলছে আমরা সভ্যতা এনেছি, তারা বর্বরতা এনেছে। বলছিলেন নবীর আগের যুগটা, মুমতাজ ভাই বলছিলেন বর্বরতার যুগ ছিল। আল্লাহর কসম, রাসূলের হাদিস, আখরি জামানায় ওই পাপগুলোই ঘুরিয়ে আসবে, নাম খালি হবে মডেল। যতগুলো রাসূলের যুগের আগের যুগে যে পাপগুলো গুজরে গেছে, আজকে ওই পাপগুলো সব আসছে একটা একটা করে, খালি নাম পাল্টিয়ে গেছে মডেল। আপনি এখন 5 স্টার হোটেল আছে না নাই কলকাতায়? গাদা আছে। কলকাতা, মুম্বাই, দিল্লি, দুবাই, লন্ডন, আমেরিকা, যেখানে যাবে 5 স্টার হোটেল। সেখানে কি হয়? অবাধে মদের ব্যবসা চলে, আর মেয়েরা নাচ করে বারেতে, তাদের উপরে বড় লোকরা টাকা উড়ায়। আপনার মনে মনে হবে নবীজির জামানার আগে এটা কি ছিল না? আরবি কিতাব খুললে পাবেন, হাদিস খুললে পাবেন, সেটার নাম ছিল হাম্মাম। হাম্মাম মানে নর্তকীরা ড্যান্স করত, আর মানুষ চারিদিকে বসে থাকতো, পয়সা ছড়াতো মদ খেয়ে খেয়ে তাদের উপরে। সেটার নাম ছিল হাম্মাম। হাম্মামের তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। পাপটা খালি মডেলিং হয়ে গেছে। বড় লোকরা মদ খেলে মাতাল স্ট্যান্ডার্ড বলে, বিস্কি খাচ্ছে, বিস্কি 50-50। আর গরিব মানুষ মদ খেলে তার নাম মাতাল। ওই মাল কটাই বলে এরা মাতাল, মদ খায়, অথচ ওই হারামখোর 5 স্টার হোটেলে মদ খায়, তাকে আমরা মাতাল বলি। নাম পরিবর্তন, পাপ একই আছে। হযরতে লূত নবীর জামানার পাপ বর্তমানে মডেলিং এর রূপ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছে। লূত নবীর কমকে সমকামী হওয়ার কারণে কোরআনে আছে আল্লাহ রুটির মতো পাল্টাবে। সমকামীর কারণে রুটির মতো পাল্টি দিয়েছে, কোরআনে আছে। দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন শিরক করার কারণে, আর একজন সমকামী হওয়ার কারণে। একজন লূত নবী আর নূহ নবী। পৃথিবীতে প্রথম আল্লাহ ব্যতীত মূর্তির উপাসনা শুরু হয়েছে। আল্লাহ ব্যতীত গাছের উপাসনা, সূর্যের উপাসনা, এই উপাসনাগুলো আল্লাহ ব্যতীত শিরক শুরু হয়েছে হযরতে নূহ নবীর জামানা। নূহ নবীর কওম তারা করেছে। কোরআনে আছে তাদের দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব, লাকির টেনে দিয়েছে। এটা এখনকার যুগের মানুষদের বোঝা দরকার। যারা মনে মনে ভাবছেন হুজুররা দোয়া করে জান্নাতে দিবে, মৌলবীরা দোয়া করে পার করাবে, জলসা দিয়ে পার পেরিয়ে যাব, বছরে একটা জলসা দেবো, জান্নাত রেডি। হুজুররা আসবে, মৌলবীরা আসবে, দামি দামি কথা বলবে, দোয়া করে যাবে, দোয়া দিয়ে যাবে। আপনি মনে করছেন আমার পগার পার হবে, লেখে নিয়ে যান। কোরআন শোনাবো আপনাদিকে। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা ইদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও, দুজন উলুল আজম পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব। আমি লাকির টেনে দিয়েছি, তারা নিজের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। লূত নবীর কওমের পাপ সমকামী, পুরুষে পুরুষে মিলামিশা করা, নারীতে নারীতে মিলামিশা করা। আজকে বর্তমানে আপনারা কতটা আইন দেখেন জানি না, ভালো করে খোঁজলেন, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে
ভারতবর্ষের সমকামিতা হচ্ছে লিগেল। আপনার সন্তানকে আপনাকে বাঁচাতে হবে, আমাদের মুসলমান কমকে আমাদিকে বাঁচাতে হবে এই সমকামী থেকে। অনেক চাষিবাসী লোক, সাধারণ লোক জানে না সমকামী মানে কি। পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। অনেক পুরুষ অনেক মেয়ে জেন্ডার পরিবর্তন করছে, লিঙ্গ পরিবর্তন, বেটা ছেলে থেকে মেয়ে ছেলে, মেয়ে ছেলে থেকে বেটা ছেলে। বাংলাদেশে ঘটেনি? শরীফ থেকে শরীফা আপনারা পড়েছেন, জেন্ডার পরিবর্তন। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, দুজন ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবেন না একবার। একজন হচ্ছে ওই ব্যক্তি যে পুরুষ নারীর মতো রূপ ধারণ করে। এখনকার কিছু ছেলে বেরিয়েছে দেখবেন কানে বালি পরে। কে পড়েছে? কোন হারামখোর ফিল্মের আর্টিস্ট সালমান খান নাকি কানে একটা বালি পড়েছে না রিং পড়েছে, এই হারামখোর কান ফুটো করে রিং পড়েছে। মুসলমান হাতে বালা, হাতে চেন। আমি গাড়ি থেকে নামলাম, কি আমার মনে পড়ছে না, কে একটা ছেলে আমার সঙ্গে মুলাকাত করলো, হাতে চেন আছে। এদেরকে আল্লাহ কিয়ামতের দিনে বলবেন যে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ বলবে তোমাদের জন্য বিকল্প রাস্তাই নাই, জাহান্নাম। যে নারীরা পুরুষের রূপ ধারণ করে, জিন্সের প্যান্ট গেঞ্জি, ছেলেদের মতো চালচলন, ছেলেদের মতো চুল, এই নারীটিকেও কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা রূপ ধারণ করে দেখাও। তোমরা তো পুরুষ ছাড়তে চাইছে, ছেলে হতে চাইছে, তোমরা একবার ধারণ করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। তাদের জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তাই নেই। ওই জন্য মুসলমান, আপনি মনে মনে ভাবছেন আমি গরুর মাংস খাই, মুসলমান। আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, মুসলমান। আমি যখন মসজিদে গিয়ে মাথা ঠুকি, আমি মুসলমান। আমি যখন উমরায় যাই, আমি মুসলমান। আমি যখন হজের ময়দান থেকে হজ করে ঘুরে আসি, আমি মুসলমান। আপনারা জানেন এই বছরে হজের ময়দানে, খালি আরাফাতের ময়দানে 1 ঘন্টা না 1 দিনের ভেতরে 1 কোটি জিবি খালি নেট ইউজ হয়েছে। 1 কোটি জিবি নেট ইউজ করেছে। এটা ইন্টারনেটের খবর। বড় আশ্চর্যের বিষয়। মানে হজ করতে গেছে, ভিডিও করে বেটাকে দেখাচ্ছে, দেখ আরাফাতের ময়দানে আছি, এটা মিনা, তার নাম সেলফি হাজি। আমি নাম রেখেছি সেলফি হাজি। যারা প্রকৃত আল্লাহকে রাজি করতে যাবে, ক্যামেরা করার সময় থাকবে। আমার আব্বাজি হজে গিয়েছিলেন, যেদিনে চাপালাম, যেদিনে নেমেছে, আব্বাজির ছাত্র একজন মক্কায় থাকে, তাকে জিজ্ঞেস করলাম ফোন করে, আব্বাজি নেমেছে? বলে পৌঁছে গেছে, হোটেলে উঠে গেছে। ফোনটা দাও। তার ফোনে, কেমন আছেন? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তারপর থেকে যেদিনে উনি চাপবেন ফিরছেন, সেই দিনে তার ফোনেতেই কথা হলো, আমি এই সময়ে চাপছি, এই সময়ে দমদমে পৌঁছাবো, গাড়ি রেডি রাখবে। বাস তার মধ্যখানে ওখানে গিয়ে তো সিমটাও নেয়নি, মোবাইলটা ভরাইছি, সিম ইউজ করেনি। কেন? সেই জায়গা তো ইবাদতের জায়গা, আল্লাহকে রাজি খুশি করার জায়গা, সেলফি তোলার জায়গা নয়। বড় কষ্টের বিষয়, মুসলমান ইবাদতটাকেও মজাক বানিয়ে। এই বলছিলেন না সোশ্যাল মিডিয়ার কথা, মোবাইলে দেখছি একটা ফটো ছেড়েছে, বন্যা হয়েছে দিয়ে এতটা পানিতে দাঁড়িয়ে নিয়ত বেঁধেছে, নামাজ পড়েছে। হ্যাঁ তুই সিজদায় গেলে মরে যাবি না, নাকে পানি ঢুকে, তো এটা ধোঁকাবাজি নয়, এটা কি? দিয়ে বলছে আমিন লেখু, এত বড় আল্লাহওয়ালা 1 কোমর পানিতে দাঁড়িয়ে নামাজ পড়াবে, সিজদা কি করে করবি? তোর পাচার লুঙ্গি তো উপর দিকে উঠে যাবে। এ ধোঁকাবাজ আর প্রতারক। ইসলামে ধোঁকা নেই, প্রবঞ্চনা নাই, প্রতারণা নাই। আল্লাহর কসম, ইসলাম সত্যের উপরে টিকে আছে আর ন্যায়ের উপরে টিকে আছে। যারা গালি দেয়,
আমি সেদিনে ভগবতীপুরে ছিলাম, ফুরফুরার পাশে ভগবতীপুর জাঙ্গিপাড়া থানা। সেখানে বলেছি বাবা মুহররম মাসে হযরতে হোসেন শহীদ হয়েছে, সামনে জিলহজ্জা চলছে, পরই মুহররম মাস। তোমরা জানো মুহররম মাসে 10ই মুহররম হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তে। আপনাদের এখানে ফুটবল টুর্নামেন্ট হয় না? কোথাও খেলা হয় না? ফুটবল টুর্নামেন্টে খেলা হয়। যারা হেরে যায় তারা নাচে না, যারা জিতে যায় তারা নাচে? কথা বলে না। যারা জিতে যায় তারা খুশি মানায়। আমি বললাম তোমরা কোন দলের বলো? যার বাড়িতে লোক মারা যায় সে কাঁদে না লাচে? কাঁদে। যার বাড়িতে যার আত্মীয় মারা যায় সে কখনো ড্যান্স করে না। হাইরে মুসলমান, হযরতে হোসেন শহীদ হয়েছে, 10ই মুহররম মদ খেয়ে ডিজে বাজিয়ে ড্যান্স করছে, বলছে আমি দুঃখ পালন করছি। এটা বললে আমরা খারাপ? এটা বললে আমি ইয়াসিন খারাপ? 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবীর নাম করে ফেসবুক আর ইউটিউব এখনো খুলে দেখেলেন, বাগনানের মাটিতে, হাওড়া জেলার বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে আর গান চালিয়েছে। সেখানে একজন হুজুরও হাজির ছিলেন, আমি নাম নেব না। তিনি জয় হোক প্রতিবাদ করেছেন যে আমি আগে জানলে আসতাম না। খুলে দেখলেন, পেয়ে যাবেন, এখনো ফেসবুক আর ইউটিউবে ভাসছে ওই ড্যান্সটা, মুসলিমদের যুবকরা। আমি ওই হাওড়া জেলার বাগনানে জলসা করতে গিয়ে বললাম কোলাঘাটে 12ই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবীর জশ্ন বার করা হারাম। সঙ্গে সঙ্গে একজন প্রশ্ন করলে দলিল দেন। আপনার দলিল আমার কাছে নাই। বলে আপনার কাছে দলিল নাই, আপনি হারাম করছেন। আমি বললাম বাবা করা যাবে না কেন বললেন আপনি? আমি দাঁড়াও, তোমার বীজ মারছি, তুমি বসো। আমরা আজকে এসার নামাজ ক রাকাত পড়েছো? ফরজ নামাজ? বললে হুজুর 4 রাকাত। আমরা আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন এসে বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত পড়ব। কি বলছেন আপনারা? কি চাইবেন তাহলে? কথা বলে না। কি চাইবেন আমার কাছে? দলিল। আর আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল বার কর, যতগুলো মৌলবি আছে সব পাগলখানায় ভর্তি হবে, কোথাও খুঁজে পাবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? 6 রাকাত নাই, তা খুঁজে পাবে কোথায়? কথাটা বুঝতে পারেন নাই? কিন্তু লেখা থাকলে, এই যে জায়গাটাই জলসা হচ্ছে, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, দলিল কে দেখাবে? কথা বলে না এরা। দলিল কে দেখাবে? দলিল কে দেখাবে? আমি দেখাবো না, আপনারা? আমি দেখাবো। আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল বার কর, তাহলে আমাকে রাঁচিতে ভর্তি করবেন না করবেন না? মালটার মাথা খারাপ হয়ে গেছে, একে রাঁচিতে ভর্তি কর। দলিল যে বলবে জায়গা আমার, দলিল তাকে দিতে হবে। তুমি বলছো গান বাজনা করে ডান্স করে ঈদে মিলাদুন নবী পালন করব, হারাম কর, দলিলটা তুই আগে দিবি। কোথায় আছে? তুই তো বলছিস জায়গা আমার, তুই তো বলছিস যে ডান্স করব, ঈদে মিলাদুন নবী পালন করব, তো তুই দলিল তুই দিবি, আমি কেন দিতে? আমি দলিল দেব না। দলিল তুমি যখন বলছো জায়গা আমার, দলিল তোমাকে দিতে হবে। আমি যখন বলবো নামাজ 6 রাকাত, এশার ফরজ নামাজ 6 রাকাত, দলিল আমাকে দিতে হবে না, দলিল আপনারা দিবেন। নাই পড়া যাবে না এরকম দলিল দেখা তো কেউ খুঁজে পাবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। মুসলমান দিনটাই রাসূলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর এমন আলেম আর হুজুর বের হবে, দিনকে যারা বিকৃত করবে তারাই হবে জাহান্নামের প্রথম খোরা। কোরআন শোনাবো, আপনারা মনে করেন না? মুমতাজুল ভাই বায়ান করে গেল, ইয়াসিন ভাই বায়ান করে গেল, মারাত্মক লোক। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়েছো, সমাজকে ধোঁকা দিয়েছো। কোরআন শোনাবো। অনেকজন বলে কোন মৌলবীর কথা শুনবো, কোন হুজুরের কথা শুনবো? আমার কথা শুনতে হবে না। তোমাকে এতটুকু বলে যে সকালবেলায় উঠে তুই তোমার বাজারে যাও, এরকম লোক আছে যে কানা বেগুনগুলো বেছে বেছে কিনবে না, ভালো বেগুন কিনবে? ভালো বেগুন
কানাটা কেউ কিনবে না, পচা টমাটর নিবে না, টমাটরটা ঘুরিয়ে দেখে নিবে, মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবে মাছটা পচা নাকি। হাই রে মুসলমান, কোরআন শুনেলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এক শ্রেণীর পৃথিবীতে হুজুর থাকবে যারা আমার কথাকে মানুষের কাছে গোপন করে দিবে, আমার আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই সমস্ত হুজুরদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। কোরআন, ওই সমস্ত আলেমরা কঠিন আযাবে মুবতালা হয়ে যাবে যারা দিনকে বিক্রি করছে নিজের স্বার্থের জন্য, নিজের পেটের জন্য। তারা পেটেতে খাবার নয় আগুন ছাড়া আর কিছু ভরে না। মানুষ গালি দেয়, রাগ করে, মানুষ বুঝে না। খুব ভালো করে বুঝবেন, আমাকে অনেক মানুষ মনে করে এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম বল, আমি তোমার বিরোধী। খালি কষ্টটা বুঝে নে। মুমতাজ ভাই ছেড়েছে শিরকের উপরে, ছেড়েছে না ছাড়ে না? লাস্ট কি বলে গেলে, মারাত্মক পাপ যে ক্ষমা হবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিবে। শিরকের গুনাহ কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরক করে, সেই গুনাহ কিন্তু ক্ষমা হবে না। এই আপনাদের মতো প্যান্ডেল হুগলি জেলার তারকেশ্বরে, কালকে আমার আবার ওই এলাকায় জলসা আছে, হরিপালে জলসা আছে কালকে। তো আমি জলসাই গেছি, আমাদের বর্ধমানের টাচ। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেল এরকম ঈদগাহ ভেতরে করেছে। তো প্যান্ডেলের পাশে একটা এই যে গাছ আছে, এর থেকেও বিরাট গাছ, গাছের চারিদিকে প্যান্ডেল করেছে, গাছ ওপরে নিচেই দোন। আমি যখন স্টেজে গেলাম, গাছের গুড়ায় একটা কলমা লেখা ট্যানা ল্যাপটানো আছে। গুড়াতে দেখলাম মাটির ঘুড়া, আগরবাতি, মোমবাতি আর ধূপ ধুনো ইত্যাদি। আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত। বলে কেন হুজুর? আমি বলে, এই যে তোমরা এখানে জলসা করছো আর হিন্দু ভাইরা পুজো করে। বলে হুজুর ওটা আমাদের। আমরা এখানে তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব আছে। বড় কষ্ট লাগলো আমার শুনে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করলে সেটা কি হয় ভাই? বললে কোরআনের পরিভাষায় শিরক, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা, মাটির মূর্তি তৈরি করা। তারা মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা দিলে, তার কাছে ভালো মন্দ চাইলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিলে এটা কি করে দিন হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো, কে কাকে বুঝাবে আর কে বুঝবে? বড় কষ্ট লাগে। আহা, আমি 1 মাস আগে জলসাই যাচ্ছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা। আমি আমার বর্ধমান থেকে দার্জিলিং মোড়, দার্জিলিং মোড় থেকে বোলপুর, ইলেমবাজার, ইলেমবাজার থেকে বোলপুর, বোলপুর হয়ে আপনার আহমদপুরের একটা রাস্তা আছে, রেলের গায়ে গায়ে একবারই মাল্লারপুরে গিয়ে হাই রোডে উঠছি। আমি ওই রোডে যাই। আহমদপুর আর বোলপুরের মধ্যেখানে আমার গাড়ি কিছু যুবক আটকালো, হাতের কলমা লেখা ঝান্ডা আছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। আমার কাছে কি হয়েছে বাবা? বলে হুজুর আমরা ওরস করবো। আমরা আলহামদুলিল্লাহ। কি কি হয় বাবা ওরসে? আমি চামড়া তো অবশ্যই দেবো। কি কি হয়? বলে হুজুর মারাত্মক জিনিস হয়। আমরা অনেকগুলো ফকির খাওয়াই, যত মানুষ আছে সবাইকে তাবাররুক খাওয়াই। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আর কি কি হয়? বললে বিভিন্ন রাজ্যের মানুষ আসে আর কবরেতে যে যা চাই সব পেয়ে যায়, মনের বাসনা কামনা পূরণ হয়। আমরা তোরা তো বুকা। বলে কেন? এমন যদি মাজারে চেয়ে সব পাওয়া যায়,
তোরা কেন মাজারে গিয়ে বলছি না বাবা আমরা ওরস করব, টাকা দাও? কথাটা বুঝতে পারেন নাই? গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস কেন? টাকা লাগবে না, টাকা দেবো আমি, সুদের টাকা আছে, আমি ব্যাংক থেকে কিছু সুদ পেয়েছি, ইন্টারেস্ট এসছে আমার বইয়েতে, তো 150 টাকা দেবো, কিন্তু সুদের টাকা। এরপর দেখ তোর পীর সাহেব নিবে কি, আমি জানি না, টাকা লাগবে না। তারা তো বুঝতে পেরে গেছে মালটা টেড়া লাইনের নয়, কারণ আমি সুজা লাইনের লোক নয়, তোদের টেড়াই মনে হবে। আল্লাহর কসম করে বলছি এর থেকে বড় জঘন্য পাপ আর কিছু। লোকের টাকা আমি বলে যাচ্ছি, কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা হারাম। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে লরি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ করে, সেই মসজিদে নামাজই হবে না। কোন পাপের বেটা মৌলবি যদি হালাল বলে দেয়, আমি আছি 2 ঘন্টা স্টেজে নিয়ে আসুন, কখনো হবে না। লোকের চাঁদা তুলে আমরা আমাদের উপার্জনের হালাল কামাইটা মসজিদে লাগাই, ঠিক কিনা কথা বলে? তারপরে আল্লাহর ঘর কারুর কাছে জোর জবরদস্তি চাঁদা হয় না। ভাই খুশি করে আল্লাহর ঘরে যে যা পারবে দাও, ভাই মাদ্রাসায় যে যা পারবে খুশি করে দাও। আর গাড়ি দাঁড় করিয়ে বিল কেটে চাঁদা তুলছে ওরস করব, আপনি কেন গালি দেন অমুসলিম ভাই? দিকে কষ্ট লাগে আমার। আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান তারা গালি দেয়। এই হাওড়ার কথা বলছি, আর হুগলিতে রামনবমীর দিন কিছু আমাদের দেশের হিন্দু ভাই তারা মসজিদের সামনে দিয়ে একই গ্রামে বাস করে, কিংবা দুর্গা উৎসবে তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে গান বাজিয়ে বক্সে, এরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করছে যে আইসি বলছে আমাদের মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে পেরিয়ে গেছে, আমাদের নামাজের ক্ষতি, ইমানের ক্ষতি। হাইরে মুসলমান, একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করবে, তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেছে, তোমার নামাজের ক্ষতি হয়েছে, তোমার ইমানের ক্ষতি হয়েছে। অথচ এই হারামখোর মুসলমান বেটা বিটির বিয়েতে 3 দিন ধরে ডিজে বাজাচ্ছে আর গান বাজাচ্ছে, তখন তোমার নামাজের আর ইমানের ক্ষতি হয় না। ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স 24 পরগনায় দেখি, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা 24 পরগনায় দেখি, ঈদ উপলক্ষে ফাংশন 24 পরগনায় দেখি। আমি এখন 24 পরগনার মাটিতে বসে আছি, উত্তর 24 পরগনা। কটা নিবে জিজ্ঞেস করো। আমি আমার বর্তমান টাউনের কথা বলছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা শুনবে। আমার যখন কাজ থাকে না, আমি বর্তমান টাউনে এসে বসি। আমার বন্ধুর নার্সিংহোম আছে, 4-5 খানা নার্সিংহোম, 4-5টা বন্ধু। আশা নার্সিংহোম বলে একটা নার্সিংহোম আছে, আমার নাসির ভাই, খতিব ভাই, জয়নাল ভাই, আমি তাদের কাছে এসে চা খাই, বসে থাকি। তো যদি কারো বাপের হিম্মত হয় আমাকে আটকাবে। বর্ধমান টাউনে ঈদের চাঁদ উঠা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় মুসলিম ছেলেরা ডিজে বাজায় ঈদের দিনে সারাদিন, আর হারামখোররা ড্যান্স করে, আর আপনি অপরকে গালি দিচ্ছেন। ওই জন্য তো প্রথমেই বললাম, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। আজকে আমাদের সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। কেন? এক শ্রেণীর আলেমদের তারা এই পাপগুলো হচ্ছে, তারা ফতোয়াবাজি করছে, আমাদের বিরুদ্ধে বলছে না এরা ভুল বলছে, করা যাবে। দেখেছেন বাংলাদেশের এক গন্ড মূর্খ হারামখোর ফতোয়া দিচ্ছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় মূর্খতা, কত বড় বর্বরতা। এই যুগ আসবে, আপনি রুখতে পারবেন না, কিয়ামত হতে হবে। আর আরো যা দেখতে পাচ্ছেন পাপের বোঝা, আরো পাপ আসছে, এমন এমন পাপ আসছে আপনি রুখতে পারবেন না। খালি চোখের পানি পড়বে আপনার চোখে দেখে, তাছাড়া কোনো উপায় থাকবে না। কেন? বেঈমান কাফেরের আখলাক আর চরিত্র মুসলমানের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। তারা জাল ছুড়ে দিয়েছে, আর সেই জালে মুসলমান ফেঁসে গেছে, ভালো রকম ফেঁসেছে। তা না হলে সাহাবীদের আখলাক দেখুন তাকি, সাহাবীদের চরিত্রগুলো দেখুন তাকি, তাদের আখলাক কি ছিল। তাদের উপরে বেত্যাঘাত করা হয়েছে, কিন্তু দিন থেকে সরিয়ে। আজকে মুসলমান দিন বিক্রি করছে টাকার জন্য, নিজের স্বার্থের জন্য দিনকে বিক্রি করে বসে আছে মুসলমান।
আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে, যাদের কাছে দ্বীনি শিক্ষা নাই অবশ্যই দ্বীনি শিক্ষা নিবে। আমি যদি সমীক্ষা করি, আপনারা বলুন তো, প্রত্যেকটা মুসলমান নরনের জন্য দ্বীনি ইলম হাসিল করা কি ফরজ? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই গ্রামটার নাম ফাজিলপুর, তাই তো? এই থানাটা কি থানা? দেগঙ্গা। এই গোটা দেগঙ্গা থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি ইলম আছে, আমি বলে যাচ্ছি 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম। 95, নারী হোক কিংবা পুরুষ হোক। হারাম হালাল জানে না, দিন বদ্দিন জানে না, শিরক বিদআত বুঝে না, কুফরি বুঝে না। বেঈমান কাফেররা যে জাল ছুঁড়েছে, সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখের দ্বারা, ইলমের দ্বারা, যেহেতু সেই ইলমটাই আপনার মধ্যে নেই, যে বেঈমান কাফেররা যে জালটা ছুঁড়ছে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং কুফরি আকীদা। আমি গত বছরে আমার বর্ধমান জেলায় এক জায়গায় জলসা করেছি, ভাতার থানা। আমি বয়ান করেছি বন্ধন লোন, গ্রুপ লোন নিয়ে। সেই গ্রামের একটা মেয়ে মায়ের ঘরে গিয়ে আমাকে খুব গালি দিয়েছে। আমার এক আত্মীয় খুব ঝগড়া করেছে তার সঙ্গে, সে আমাকে ফোন করে বলছে, ভাই আপনাকে খুব খারাপ খারাপ বলছিল। আমরা কোন গ্রামে বাড়ি? ওই গ্রামে। আমরা খোঁজ লাও, সে যে কোনো পাপেতে লিপ্ত আছে। বলে ভাই সে গ্রুপ লোনের হেড। ওই জন্যই তো আমি সেখানে বলেছিলাম 10টা করে মেয়ে গ্রুপ করছে, বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে আর মুসলমান ফেসে গেছে। তাদের মধ্যে যে হেড, এই 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আসে মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, ও সুদ খাবার ম্যাডাম হয়েছে। এইটা বলার কারণে আমাকে গালি, এটা বলার কারণে ইয়াসিন সাহেব খারাপ। এতে কোনো দোষের নেই। কোরআন স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। এটা বলতে পাবো না, এটা বললে অপরাধী, এটা বললে ইমামকে তাড়িয়ে দিবে। আজকে বড় কষ্ট লাগে, সমাজের পরিবর্তন নাই। কেন আজকে কষ্ট লাগে কোথায় জানেন? আপনি ইমাম যদি মসজিদে হক কথা বলে, তারপরের দিন কমিটির লোক তাড়িয়ে দেয়। আরে পশ্চিম বাংলার কথা বলছি, যদি 1000 মসজিদ হয়, 900 মসজিদের সেক্রেটারির বউ পর্দা করেন, 900 মসজিদের কেসিয়ারের বউ বেপর্দা। তাদের বাড়িতে দিন নাই, তাদের বাড়িতে নামাজ নেই, তাদের বাড়িতে রোজা নেই, তাদের বাড়িতে দিনদারি নেই। অথচ তারা এসে ইমামকে বলে সময়ে নামাজ পড়াবে, ইমামকে ফতোয়াবাজি। বড় কষ্ট এটা। যার কাছে নিজস্ব দিন নাই, সে মানুষের কি বিচার করবে? তার দ্বারা মসজিদ কিভাবে পরিচালনা হবে ভেবে দেখেছেন? এই গোটা দেগঙ্গা থানায় বার করুন কতজন আছে। আর কেউ যদি বাপের বেটা থাকেন, যদি বলেন আপনি ভুল বলছেন, আমাদের মধ্যে দ্বীনি ইলম আছে, এই স্টেজ থেকে একজন বাপের বেটা দাঁড়ান, আমি যদি আপনাকে দিয়ে প্রমাণ করবো আপনার কাছে দ্বীন নেই, দ্বীনি ইলম আপনার মধ্যে নেই। যদি দ্বীনি ইলম থাকতো, মুসলমান কখনো লটারির টিকিট কাটত, মুসলমান মদ পান করত, মুসলমান মিথ্যা কথা বলতো, মুসলমান গাঁজা খেত, মুসলমান বিড়ি সিগারেটে অসুস্থ হয়ে পড়ত। আজকে কত নামাজি নামাজ তো পড়ে, কিন্তু এরা বিড়ি সিগারেট গুটখা ছাড়তে পারে না। কেন? হুজুরকে বলেছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বলেছে মাকরুহ। দিয়ে হুজুর যখন মাকরুহ বলেছে, তাহলে চালিয়ে যায়। তাহলে হুজুর খেলে দোষ কোথায়? কথাটা বুঝতে পারেননি? তোমার হুজুরকে বলো হুজুর আপনিও সিগারেট খান, ইমাম সিগারেট খেলে তাকে তাড়িয়ে দিবি, আর তুই খেলে মাকরুহ। কবরে যা বুঝতে পারে, বড় কষ্ট লাগে। লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ। কেউ যদি আত্মহত্যার পথ বেছে নেয়, এটা হারাম। কেউ যদি নিজে থেকে আত্মহত্যা করে, এটা বহুত বড় পাপ।
আপনি বিড়ি সিগারেট গুটখা সেবন করছেন, তার মানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। তার মানে আপনি নামাজ পড়লেও আপনি পাপী, তাহাজ্জুদ পড়লেও আপনি পাপী, যেহেতু আপনি নিজের জীবনের নিজে থেকে ক্ষতি করছেন, জেনে শুনে। আমাদের দেশে অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হবে, বাস্তব বলছি। এটা শুধু আপনার মসজিদ বলি না, গোটা পশ্চিম বাংলায় যে মসজিদে যাবে ফজরের সময় পায়খানায় বসেছে বিড়ি টানছে, সে বেরোনোর পরে ইমাম আর ঢুকতে পারে না, এত বন্ধ। অথচ আপনি জানেন হাদিস, পানিটা দেন, পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, রাসূল নিষেধ করেছেন। কেন? তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। আলহামদুলিল্লাহ, তাদেরকে সুরক্ষা পেতে হবে। আপনি সুরক্ষা দিতে পারেন না, এরপর ভেবে দেখুন, কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে রাসূল নিষেধ করলেন যেন তোমার পাশের মুসল্লি কষ্ট না পায়। আর বিড়ি সিগারেট গুটখা খেলে আতরের মতো সেন্ট করে তো নাকি? সব থেকে প্রথমে গিয়ে তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করবে যে আমি যে বিড়ি খাই, গুটখা খাই, সিগারেট খাই, তোমাকে কেমন লাগে? ও মনে মনে বলবে আটকুড়ের বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, কিন্তু করবে কি স্বামী? এটা আর মনের খবর বলছি নারীদের। তোমার কষ্টটা, তার বিবির কষ্টটা একবার দেখেছো? তুমি পাশে দাঁড়ালে যদি মুসল্লি কষ্ট পায়, যে তোমার সঙ্গে সারা রাত বিছানায় কাটায়, তোমার দুর্গন্ধে তার কষ্টটা কতটা একবারও দেখেছো? তার হৃদয়কে জিজ্ঞেস করেছো? অথচ তুমি এই খারাপ জিনিসগুলো, নোংরা জিনিসগুলোকে শ্রবণ করছো ভালো মনে। ওই জন্য ইসলাম আপনি নিতে পারেননি। নিজের জন্য যেটা হালাল করেছেন, ইমামের জন্য হারাম করে রেখেছেন। নিজের জন্য হালাল করেছেন, মৌলবীদের জন্য হারাম। আরে লটারির টিকিট কেটে যদি, লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবীরা প্রত্যেক দিন 10টা করে লটারির টিকিট কাটতাম। সব থেকে সমাজে বেতন কম কার? কথা বলে না? ইমাম সাহেব মোটর ভ্যান চালায়, মাসে 30,000 রোজগার করে, 20,000 রোজগার করে, তারপরও বরকত নাই। হারামখোর সকাল বেলায় না হলে বিকেল বেলায় লটারির টিকিট কাটে। 20,000 রোজগার করে, তারপরও বরকত নাই। বউকে রাস্তায় বার করেছে, যা বন্ধন লোন আর গ্রুপ লোন করবি। আমি পার্লামেন্টের একটা বক্তব্য শুনছিলাম, আমি তাকে চিনিও নাই, এমপিটা কাল কি বক্তব্য দিয়েছি। আরে आप लोग मालदारों को, करोड़पति को 3,000 करोड़, 4,000, 5,000 करोड़ रुपया माफ कर देते हैं, लेकिन ये गरीब किसान 1 लाख रुपया अगर बैंक से लेते हैं तो उसे मजबूर कर देते हैं कि वो मर जाए। रोजाना उसके घर पे पहुंच जाता है कौन? बैंक वाला। हे मुसलमान, তোমার জানা নাই বন্ধন লোন আর গ্রুপ লোনটা হচ্ছে বেঈমান কাফেরের ফেলা একটা মারাত্মক জাল, যে তোমার টাকা লুটে নিয়ে পুঁজিপতিদিকে বড় লোক করবে। আপনি মনে করছেন এর মধ্যেই বরকত আছে? আল্লাহর কসম করে বলছি, সুদেতে বরকত জীবনে কেউ পাবে। সাময়িক মনে হবে, আপনার মনে হবে এই টাকার দ্বারা ব্যবসা করে বড় লোক। তুমি ভেবে দেখো, তোমার স্বামী 20,000 রোজগার করে, তোমার টাকায় কুলুচ্ছে না, তুমি বন্ধন লোন আর গ্রুপ লোন করতে চাইছো। তাইলে ইমামের কথাটা ভেবে দেখো, যে ইমাম 5,000 বেতন পায়, যে ইমাম 10,000 বেতন পায়, তার বিবিকে সে পর্দায় রেখেছে, হালাল রুজি আল্লাহ দান করছে, অথচ তার বিবিকে রাস্তায় বেরুতে হয় না। তুমি আল্লাহর কাছে ফজরের সময় কাঁদবে, আল্লাহ আমি একজন পাপী ব্যক্তি, এত টাকা থাকার পরও আমার বিবিকে রাস্তায় বার করতে। আমরা পর্দা কি জিনিস? যেমন আপনি বললেন দ্বীনি ইলম হাসিল করা ফরজ, প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা শরীয়তে ফরজ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিস তুলে দেখলেন আল্লাহ নবী এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বার করে, নিজের হুজরাখানা থেকে পায়ের নখ বের করে। যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে, তারা
মজবুরিতে বেরুলে তারা নিজেদিকে এমন ভাবে ঢেকে নিত বাইরে থেকে বুঝাই যেত না ভেতরে কে যাচ্ছে। নারীটার অঙ্গ কেমন, বর্তমানে স্কিন টাচ বোরকা বার করেছে বেঈমান কাফের, যে এই বোরকার তারা এদিকে বেপর্দা করে দাও, যেটা স্কিন টাচ বোরকা এটা কখনো পর্দা না। চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটাকে পর্দা বলা যাবে না, এটা বেপর্দাহি। শরীরে বোরকা এমন পরিধান করবে যেন বুঝাই না যায় এটার ভেতরে যে নারীটা যাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন। বেঈমান কাফেররা জাল ছুড়ছে, আপনি ফেসে গেছেন। আপনি জানেন বর্বরতার যুগ কাকে বলে, আগামীতে আসছে। আর ওই বর্বরতার যুগে সব থেকে বেশি ডুবে থাকবে শিক্ষিতরা। আজকে ভারতের সমীক্ষায় বলছে সব থেকে বেশি সমকামিতে লিপ্ত হয়েছে শিক্ষিত যুবক আর যুবতীরা। একটা চাষিবাসী অশিক্ষিত, সব শিক্ষিতরা এই পাপে লিপ্ত হয়েছে। ভারতে পরকীয়াকে লিগেল করে দিয়েছে সরকার, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। কারুর বউ যদি রাতের বেলায় শুয়ে থাকে কারুর বিছানায়, সকাল বেলায় থানায় গেলে আপনার কেস দায়ের হবে, যা পারবি করবে। ভারতে লিগেল এটা, তার প্রতি অ্যাকশন নেওয়া হবে। দেখে বুঝতে পারবে থানার বাবু বেই করে। আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন, ছেলে মেয়ের 18 বছর পেরিয়ে গেলে সে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে বাম্মার কোনো উপায় নেই। তারা যদি বলে ফিরবো না, আপনি কিছুই করতে পারবেন না। প্রশাসন তাকে প্রোডাকশন দিবে, সুরক্ষা প্রশাসন দিবে তাকে। এটা হচ্ছে সমাজ ব্যবস্থা। দিনের দিন কোন দিকে এগুচ্ছে আপনি ভেবে দেখুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় সব থেকে বড় মারাত্মক জিনিস যেটা আসবে সেটা হচ্ছে হারাম আওলাদে ভরে যাবে সমাজ। হারাম আওলাদ কিভাবে ভরবে? মানুষ পরকীয়া করবে, আর পরকীয়ার দ্বারা যে বাচ্চাগুলো হবে এগুলো হারাম আওলাদ। পরকীয়ার দ্বারা এখন তো মুসলমানের মধ্যে সব থেকে বড় পাপ বেড়েছে পরকীয়া আর লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। কারোর বউয়ের সঙ্গে ফোনে প্রেম হলো, তাকে নিয়ে পালিয়ে গেল। দেখতে পাচ্ছেন, আমি মোবাইলে দেখছি রোজ বাংলাদেশে অমুক জন দুটো ছেলে নিয়ে অমুকের দরজায় ধর্ণা দিয়েছে। কি ব্যাপার? প্রেম, ভালোবাসা, পালিয়ে এসেছে। আপনি দেখেন আপনার বিহারে, উত্তরপ্রদেশে, পাকিস্তান থেকে একটা মেয়ে পালিয়ে এসছে 4টা ছেলে নিয়ে। কি নাম জানি না, দেখছিলাম মোবাইল। সে এখানে একটা অমুসলিম ছেলেকে বিবাহ করেছে, সে দেখাচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, তার আগের স্বামী যতক্ষণ পর্যন্ত তাকে ডিভোর্স না দিচ্ছে, দ্বিতীয় স্বামী শরীয়তে গ্রহণ করতে পারবে না, হারাম। গোটা পৃথিবীর বলবি যদি নিকাহ পড়ায়, নিকাহ হবে না, হারাম হবে। বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ। লিখে নিয়ে যান, তার আগের স্বামীকে ডিভোর্স দিতে হবে, তাকে ইদ্যত পালন করতে হবে, তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে। এটাই শরীয়ত। আর অথচ মুসলমান পেলে কোথায়? বেঈমান কাফেরের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জাতিটিকে একের পর এক ধ্বংস করে প্রমাণ দিয়েছে যে যারাই রাস্তা থেকে সরে গেছে, আল্লাহর দিন থেকে সরে গেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর আপনি কি ভাবছেন পুনরাবৃত্তি হবে না? আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে। আল্লাহ যদি চাই আপনার কাছেও আযাবের ঘন্টা বেজে যাবে, সেকেন্ডের মধ্যে আল্লাহ পৃথিবীটাকে ফানাহা করতে পারে। এটা আল্লাহর ইচ্ছা মত। আল্লাহ চাইলে এক্ষুনি ফানাহা করে দিবেন। যারা ভাবছেন লুকিয়ে পাপ করি, গোপনে পাপ করি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কিয়ামতের দিনে হিসেব এমন ভাবে নিবেন, আল্লাহর কাছে এত সহজ। আর এক শ্রেণীর পাপী দিকে আল্লাহ তাআলা কোরআনে আছে সূরা ইয়াসিন, জবানটা বন্ধ করবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এক শ্রেণীর পাপীদের জবানটা কিয়ামতের দিনে বন্ধ করে দেওয়া হবে। তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারাই সাক্ষী দেবে কোন
জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে পাপ করেছো একটা একটা করে আল্লাহর কাছে ধরা পড়বে। অপর জায়গায় আল্লাহ বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেব। শোনো কেমন করে। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে আর বলা হবে, তোমরা এরপর নিজের নিজের আমলনামা পড়ে শোনাও, পড়ে শোনাও, নিজের নিজের আমলনামা পড়ে শোনাও। আপনি অবাক হবেন, যারা আমাদের উপরে ভরসা করেছে, যতই পাপ করি যাই করি, জলসা করবে, দোয়া করবে, জান্নাতে চলে যাব। আরে বড় কষ্ট লাগে। এক শ্রেণীর জাতি পৃথিবীতে, তারা নিজেদের নবী এবং নবীর মায়ের উপরে বিশ্বাস করে এখনো টিকে আছে। তারা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানরা দুজনার উপরে বিশ্বাস রেখে টিকে আছে। এক হচ্ছে মারিয়াম এবং তিনার পুত্র হযরত ঈসা মাসীহ। এই দুজনের উপরে বিশ্বাস টিকে আছে। তারা আল্লাহর উপাসনা করে না, তারা উপাসনা করে ঈসা মাসীহ এবং তার মা মারিয়াম। গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা আছে। এক হচ্ছে যিশুস এবং মারিয়াম, ঈসা মাসীহ এবং তার মা, এই দুজনের মূর্তি রাখা আছে। আপনারা অবাক হবেন শুনলে, কোরআনে এই আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিয়েছে। আজ যে খ্রিস্টানদের কানে এই কথা যাবে, তাদেরকে কালমা পড়ে মুসলমান হওয়া দরকার। ফিরে আসা কেন? কোরআন বলছে কিয়ামতের দিনে গোটা পৃথিবীর লোক দাঁড়িয়ে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী, আমি ঈসা মাসীহকে দাঁড় করাবো কিয়ামতের দিনে। কোথায়? গোটা পৃথিবীর মানুষের সামনে কাঠ গোলায় আদালতে যেমন মুজরিমকে দাঁড় করানো হয়, আমার ঈসা মাসীহকে দাঁড় করাবো। আল্লাহ কি প্রশ্ন করবেন সেটাও কোরআনে বলে দিয়েছে। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো মরিয়মের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে, আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী সেদিনে চোখের পানি ফেলে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, আমি কেমন করে কথা বলতে পারি? আমি যদি বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, হে আমার ঈসা, আমি সবই জানি। আদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি আল্লাহ দাঁড় করিয়েছি। তাদেরকে প্রশ্ন করা হবে তার কওমকে, খ্রিস্টান দিকে, তোমরা যাদের উপাসনা করেছিলে, কেন আজকে তারা তোমাদের কোনো উপকারে আসছে না? হাই রে মুসলমান, যারা কবরে গিয়ে সিজদা দেয়, যারা মাজারে গিয়ে সিজদা দেয়, যারা গাছতলায় সিজদা দেয়, যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও, তারা বাড়িতে গিয়ে আমাকে গালি দেওয়ার আগে কোরআনের আয়াতটা খুলে দেখবেন। 17 পারা নম্বর 17, শেষ পৃষ্ঠা, একবারই শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়া লা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করুন তাদেরকে, তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। তাই যারা মনে মনে ভাবছেন আল্লাহ ব্যতীত অপরের কাছ থেকে কিছু পাওয়া যায়, আমরা শুনেছি। এখন আমি ইয়াসিন বেঁচে আছি না মারা গেছি স্টেজে?
কথা বলে আমার মধ্যে জীবন আছে না নাই? আচ্ছা, আমি মরে গেলে বেশি শক্তি হবে না বেঁচে থাকলে বেশি শক্তি? এখন আমি বেঁচে আছি, এখন আমার শক্তি বেশি। আমাকে যদি কেউ মারতে আসে আমি হাতের দ্বারা প্রতিহাত করতে পারবো, পারবো না? পারবো না, আমি রুখতে পারবো। কিন্তু মরে গেলে কেউ গালে চড় মারলে আমি রুখতে পারবো? আমাদের দেশের এক শ্রেণীর লোক বলছে মানুষ মরে গেলে পাওয়ার বেড়ে যায়। বুঝতে পারেন? পীর সাহেব মারা গেছে বলছে পাওয়ার বেড়ে গেল। যখন বেঁচে ছিল তখন অত পাওয়ার ছিল না। আমাদের বর্তমানে একজন গাঁজাখোর মারা গেছে, নিজেকে পীর বলতো, তো তার বেটারা কবরটাকে বাঁধিয়েছে, শুইয়েছে, একটা তার ভরেছে ফুটো রেখে, তার ভেতরে বাল্ব দিয়েছে, বাড়িতে শুই যাচ্ছে, সন্ধ্যাবেলায় বাল্বটা জ্বালিয়ে দিই। আমি বলেছি সেই এলাকায় গিয়ে একটা দরজাও রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে এক কুড়িয়া করে দিতিস। এর থেকে বড় নির্বোধ কে হতে পারে? এর থেকে বড় বদ্দিন আর কে হতে পারে? যারা মনে মনে ভাবে কবরে মানুষ মরে যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায়। আমি বর্ধমান টাউনে অনেক দিন আগে একটা পাড়ায় জলসাই গেছি, তো আমি ওইখানেই বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় ছোটবেলায় পড়াশোনা করি। আমার এক সাথী দাওয়াত দিয়েছিল, যাবো ভাই, গেলাম। তো জিনার বাড়িতে থাকতে দিয়েছে, আমি গিয়ে নামলাম এশার আগে, এশার নামাজ পড়ে আমার বক্তব্য হবে। তো বললে হুজুর নাস্তার ব্যবস্থা আছে, চলো। যার বাড়িতে ঢুকলাম তার বাড়িতে দেখছি একদম গেটেতে সব চিকচিকি টাঙানো আছে, কলমা লেখা, ঝান্ডা আর হিবি জিবি। তারপরে দেখছি একটা মুটুলি ঝুলানো আছে, এরকম বড় লাল কাপড়ে বাঁধা হাঁড়ির মতো ঝুলানো আছে। আমি ঢুকে দেখলাম ওনার আব্বা অসুস্থ। আমি ভাই কোথায় থাকেন? বলে বোম্বেতে। আচ্ছা, কি করেন? ব্যবসা। আচ্ছা আচ্ছা, আপনার আব্বার কি হয়েছে? বললে আব্বা অসুস্থ। আচ্ছা, আল্লাহ শিফা দান করুক। আমি দোয়া দিলাম, যেটা হাদিস মোতাবিক রাসূল দোয়া দিতেন, আমি দোয়া দিলাম আল্লাহ শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করুক। এরপর আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করবো নাস্তার আগে। বলে হুজুর বলুন। মানে বাইরে যে হাঁড়ির মতো টাঙানো আছে ওটা কি? বললে ওইটা আমার হুজুর দিয়েছে, যে যখন আজরাইল আসবে জান কবজ করতে তোমার বাপের, আমার ওই হাঁড়ি দেখে ফেরত আসবে আমার কাছে, আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, তারপরে তোমার বাপের জান কবজ করবে, তখন তুমি প্লেনে চেপে চলে আসবে। এমন তাইলে তোমার হুজুরের যদি এত পাওয়ার হয়, তোমার বাপকে সুস্থ করতে পারছে না কেন? আমি তার বাড়িতে আর এক গ্লাস পানিও খাইনি। আমাকে বললে হুজুর লুচি করে, যেমন লুচি জীবনে খাই নাই। হুজুর পোলট্রি মাংস, পোলট্রি মাংস আমরা বাপ বেটা খাই নাই। কি খাবেন? আমি কিচ্ছু খাবো না। নেমে দেখা যাবে, স্টেজ থেকে নামলাম, গাড়ি চেপে পালিয়ে গেলাম, এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই। এর থেকে বড় বদ্দিন আর কে হতে পারে? আল্লাহর কসম করে বলছি, যে বলেছে তাকে মুমিনই বলা যাবে না, তাকে কাফের ফতোয়া দিতে হবে। ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত। আমাকে লোকে গালি দেয়, আমার কাছে মোবাইলে প্রমাণ আছে, প্রুফ আছে, আপনাকে দেখিয়ে দেব। উত্তরপ্রদেশের একজন ভালো বক্তা, নিজেকে বলছে আহলে সুন্নাত জামাতের একজন বড় আলেম, বেরেলভী ভাইদের বড় আলেম, তিনি ফতোয়া দিচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন, আরে एक ऐसा दौर था, एक ऐसा जमाना था, उस दौर में अगर बगैर उजू का बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का कोई नाम ले लेता तो वो मर जाते थे। नाउज़ुबिल्लाह बोले। भाई বিশ্বাস করুন, আমি নিজের চোখে কোনোদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, তিনার নামটাই শুনেছি বাপ দাদুদের মুখে, আলেমদের মুখে। তিনি বারহাক আল্লাহর ওলি, আমি মেনে নাম, জানি না কেমন মানুষ ছিলেন তিনি, আমি মেনে না বারহাক আল্লাহর ওলি। যদি এটা সত্য হয় তাহলে আপনারা বলুন রাসূলের পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? কথা বলে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবথেকে সম্মানী ব্যক্তি। কিতাবে লেখা আছে, কি বুঝলেন, এই 24 পরগনারই বক্তা হুগলিতে বয়ান করছে, আমি ছিলাম এই চাপানাগা বলে একটা জায়গায়। তো আমি মসজিদে শুয়ে আছি, বয়ান করছে কি,
ভাইরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন হিফজ করে এসেছিলেন। 15 পারা হাফেজ ছিলেন, 18 পারা হাফেজ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নাপাক অবস্থায় কেউ যদি নেই, তার গায়ের লোমগুলো উঠে যাবে। আমি তাকে তারপরেই বললাম, ভাই বসবেন, চলে যাবেন না? কেন বসো? সে আমার থেকে বয়সে ছোট, একটু বসো। আমি বললাম, পেলে কোথায়? বললে কোন ভণ্ডর লেখা বই পেয়েছে। আমি বললাম, আল্লাহর কসম করে বলছি, যদি মায়ের পেট থেকে 18 পারা হাফিজে কোরআন হতো, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম থেকে হাফেজ হতে হতো। উমরের সম্মান বেশি না বড় পীরের সম্মান বেশি? কথা বলে না? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশ্চর্য লাগে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ছোট করছি না, আমি তিনার হয়তো জুতোর সমতুল্য হতে পারবো, কিন্তু তুমি যে কথাটা বলছো শুনেলেন, কেউ যদি বাস্তবের বিপরীত কথা বলে, হাদিস কোরআনের বিপরীত কথা বলে, জানবেন কথাটা জাল আর বানানো ছাড়া আর কিছু নয়। আর বিনা উজুতে নাপাক অবস্থায় যদি বড় পীরের নাম নিলে গায়ের লোম উঠে যায়, হারামখোর আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে। কেন? আল্লাহর পাওয়ার বেশি। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, ঠিক বললাম না ভুল বললাম? আর সে হচ্ছে তার সৃষ্টি। এইটা হচ্ছে মানুষের গোমরাহি। আমি পুরো উত্তর 24 পরগনার যত মৌলবি আছে দাওয়াত দিয়ে গেলাম, প্রমাণ দিবেন। আমার মাদ্রাসায় দাওয়াত দিলাম, দেশি মুরগি দিয়ে ভাত দেবো, এসি অফিসে রাখবো, আমি মাদ্রাসার পয়সায় খাওয়াবো না, আমি আমার নিজের বাপের পয়সায় খাওয়াবো। আসুন, আর একটা খালি প্রমাণ দিবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে তোমরা মাজারের চাদর চড়াবে, সিজদা দিবে, সিন্নি দিবে, তাবিজ বিক্রি করবে, গাঁজার আসর বসাবি, মদের আসর বসাবি। আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেবো না। এটাই আমার আজকে 24 পরগনায় হাজিরপুরে শেষ বক্তব্য। প্রমাণ দাও, একটা কিতাব থেকে প্রমাণ দাও যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লিখে গেছে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি কারো বিরোধী নয়। আমি সেদিনে ভগবতীপুরে পড়েছি, জাঙ্গিপাড়ায় সমস্ত ভাই ছিলেন, অনেক রকম দলের মানুষ ছিলেন। আমি বললাম, শুনেন, আমার মোবাইলে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামার ফটো তোলা আছে। তিনি তিনার ওসিয়তনামায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। তারপরে চলুন, বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এরপর ভেবে দেখুন, যিনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ আপনাকে দেখিয়ে দেবো এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মানুষ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে যাচ্ছে, খাজা বাবার মাজারে সিজদা করছে নিজের বিবিকে ঢুকিয়ে। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি ইয়াসিন সাহেব কারুর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। যারা খাজা বাবার মাজারে চাদর চড়াচ্ছে, ওরে নেমো হারাম। 2000 টাকার চাদর না চড়িয়ে 2000 টাকার একটা চাদর কিনে তোর চাচির গায়ে দে। শীতকালে যার কাছে কম্বল নেই, যার কাছে চাদর নেই, আল্লাহ রাজি হয়ে যাবে। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে তোর বাড়ির পাশের গরিবটা। খাজা বাবার মাজারে ভান্ডারিতে গিয়ে বাসকই দান বাসকই বললে আমি 5000 টাকা ফেলে এসেছি। আরে তোর জানা নাই, ওই দান বাস্কটা খাজা বাবার নয়, ওই দান বাস্কটা হচ্ছে মোদি বাবা, কেন্দ্র সরকার। মরে যাওয়ার পরে একটা মানুষে, আমি যদি মরে যাই, আপনারা যদি বলেন ইয়াসিন সাহেবকে ভালোবাসতাম, যে আমার কবরের ভেতরে টাকা ভরে দিলে আমার কোনো কাজে আসবে? কথা বলে না, আমার কোনো কাজে আসবে। কোথায় কাজে আসবে? বাড়ি। দেখলাম ঝাড়খণ্ডের একজন আছে, আমাকে আর মুমতাজুল ভাই দুজন কি গালি দিয়েছে। তার নাম হচ্ছে জাহাঙ্গীর, মুফতি জাহাঙ্গীর।
গুটকাখোর নাম রেখেছি আমি তাদের, জিলাপি আর গুটকাখোর। নুনু কাটার খানা তাকে খাইয়েছি একবার আমি। মুসলমানের খানা খেতে খুব ভালোবাসে, মাজারের সিন্নি খেতে ভালোবাসে, মাজারের ফুল খেতে ভালোবাসে। তাকে আমি বলেছি, সে আবার বলেছে যে কে বলেছে মাজারে মান্নত করা যাবে না। আমাকে গালি দিয়ে বলেছে, আরে ও কিছু জানে না। জাহাঙ্গীর, তুমি বলছো আল্লাহর নামে জবাহ করা হয়, তাহলে মাজারে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে? কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, আপনারা যদি কুরবানির দিনে গরু জবাহ করেছেন কোথায়? কবরস্থানে না বাড়ির কাছে? কথা বলে বাড়িতে। এই জলসা করেছেন না করেন? গরু জবাই করেছেন? কিসের বিরিয়ানি করেছেন তা বলো? গরু হয়েছে? হ্যাঁ, তো গরু যে হয়েছে কবরস্থানে কবরের পাশে নিয়ে গিয়ে করেছেন না এখানেই করে নিলেন? এখানেই করেছেন। শুনে কোরআন বলছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আমি তখন তালবিলিম, কি বললাম? তখন তালবিলিম পড়াশোনা করি। তো আমি ছুটিতে গুজরাট থেকে বাড়ি এসেছি। তো আমার আব্বাজি মাঝে মাঝে সাথে করে জলসায় নিয়ে যেতেন। আমাকে নিয়ে গেলেন মেদিনীপুর জলসায়। তো সেই জলসায় একজন বক্তা ছিলেন মুসলিম, আব্দুর রাজ্জাক রাত মেদিনীপুর। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তিনি মুসলিম ছিলেন। তিনি স্টেজে বায়ান করছেন, তারপরে আমার আব্বাজি বায়ান করবেন, আমি সাথে গেলাম। আমি তখন কিরাত পড়তাম সাথে গিয়ে। তো আমি পেছনে বসে আছি, আব্বাজি সাইডে বসে আছেন, তিনি বক্তব্য দিচ্ছেন, তারপরে আব্বাজান বলবেন। তিনি লাস্টের বায়ানটা যেটা করলেন, মুসলমানদের জন্য পুজোর প্রসাদ কেন খেতে নেই, এই প্রশ্ন এসছে উনার কাছে। উনি উত্তরে বলছেন যে মুসলমানদেরকে এই জন্যে পুজোর প্রসাদ খেতে নেই, সেখানে গোবর আর মুতের ছিটে দেওয়া হয় বলে। হয়ে গেল শেষ ওনার বয়ান। আমার আব্বাজি বললেন, একটু বসবে না? আমার আব্বার বয়সেই হবে কিংবা বেশি হবে তখন বয়স, আপনি বসুন। বলে আপনি বললেন যে গোবর আর মুতের ছিটে দেওয়ার কারণে মুসলমানদের জন্য পুজোর প্রসাদ খাওয়া চলে না, তাহলে বলো যে মালগুলোতে তলায় লাগে নাই সেগুলো তো চলবে? কথাটা বুঝতে পারেনি? ওপরে তুলে ফেলে দিলাম, তলাতে যেগুলো লাগেনি তাহলে সেগুলো চলবে? তখন তিনি না জবাব। তিনি বললেন, আমি তো এটা যুক্তি দিয়ে বলতে গেলাম। আমার আব্বাজি বললেন, ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম কারুর ব্রেনের দ্বারা চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর কোরআনের দ্বারা ইসলাম চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজি কোরআন শোনালেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, মাজারে যারা আল্লাহ ছাড়া বাবার নামে মান্নত করবেন, মাজারের নামে, গাছের নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে যারা মান্নত করবে, শুনে রেখে দাও, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাহ করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না। আল্লাহ কোরআনে শুয়োরের মাংসের সঙ্গে তুলনা করেছেন, যেমন শুয়োরের মাংস হারাম। এরপরে চলুন পরের আয়াতে মারাত্মক উপদেশ আল্লাহ, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে কোনো খাবার নাই, জঙ্গলে পৌঁছে গেছো, এমন জায়গায় আছো সমুদ্রের মধ্যবর্তী স্থলে, সেখানে কোনো খাবার নাই, সেখানে তোমার জন্য জান বাঁচানো ফরজ। এমন খাবার আসছে, খাবার গেল যেন হারাম, দেখলেন প্লেটে একটাই আছে, শুনেলেন বেশিরভাগ মুফাসসিরিন মুহাদ্দিসিনরা মতামত দিয়েছে
তিনটে প্লেটে খাবার আছে, একটাই শুয়োরের মাংস আছে, একটাই মদ আছে, আর একটাই মাজারে পড়া মুরগি আছে। তোমরা যদি খেতে যাও শুয়োরের মাংস 2 পিস খাবে, কিন্তু মাজারের পড়া মুরগি খেও না, ওটা দুটো পাপ। এক হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা, ওটা শিরক, শিরক করেছে প্লাস ওটা হারাম, দুটো পাপ করলেন আপনি। কিন্তু যদি আপনি শুয়োরের মাংস খান, কোরআনে আছে ফামানিতুর গায়রা বাগিন ওয়ালা আদি, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় আছেন কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন, এমন অবস্থায় আপনি অতটা খেতে পাবেন যতটা খেলে প্রাণ বেঁচে যাবে। কিন্তু সেখানে যদি দেখেন একটা প্লেটে শুয়োরের মাংস আর একটা প্লেটে মাজারের পড়া মুরগি থাকে, তোমরা মাংস শুয়োরের মাংসটা 2 পিস খাবে জান বাঁচানোর জন্যে, কিন্তু মাজারের পড়া মুরগি চলবে না। আমি সেদিনে একজন হোয়াটসঅ্যাপে বয়ান পাঠিয়েছে, দেখলাম মুর্শিদাবাদের মুফতি জুবের নাম জিলাপি হুজুর, তিনি ফতোয়া দিয়েছেন যদি ওয়াহাবিরা দেওবন্দীরা মুরগি জবাই করে, মুরগি খেলে কাফের হয়ে যাবে, দেওবন্দীদের পেছনে নামাজ হবে না, আহলে হাদিসের পেছনে নামাজ হবে না, ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না, এরা কাফের। ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। অবাক লাগে, এদের যে কতগুলো মৌলবীর বউ তালাক হয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে। আমি 6 মাস আগের কথা বলছি, জলসার সিজন, আমি গাজল থেকে জলসা করে আসছি, রাত্রি তখন 2টো মালদার কালিয়া চকে দাঁড়িয়েছি ফল কেনার জন্য। তো একজন বেরেলভি ভাইদের আলেম বাইক নিয়ে এলো কোথা থেকে জলসা করে, এসি আমাকে বলে আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম ওয়ালাইকুম সালাম, কোনো অসুবিধা নেই, মুলাকাত করলাম। দিয়ে আমাকে বললে হুজুর ফল খাবেন? আমি বললাম না, আমি কিনছি বাড়ির জন্য। দিয়ে বললো হুজুর একটা সেলফি বাংলো, সবাই লিখছে তুমি উলাও। তো আমার সঙ্গে একটা ফটো তুললাম। আমি বললাম ভাই একটা কথা বলবো, রাগ করবেন না। জি বলুন। আমরা তোমাদের মুফতি যুগের ফতোয়া দিয়েছে দেওবন্দি ওয়াহাবিদের সঙ্গে যারা মুলাকাত করবে তাদের বিবির তালাক হয়ে যাবে, তোমার বউটা এখন কি করবে বলো? বলছে ও তো হারামখোর বক্তা। আমি বললাম তুমি কি এটা স্টেজে বলতে পারবে? বলার ক্ষমতা আছে? লাস্টে বলবো 3টে জায়গায় টাকা আল্লাহ দিলে খরচ করবে। কটা জায়গায় বললাম? 3 জনের পেছনে। 1 নম্বর হচ্ছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলো ওয়াতিদাল কুরবা, সবথেকে প্রথমে কাছের গরিবের কাছে, কাছের গরিব যদি হাত পাতে তার কাছে হাতটাকে বাড়ানো মাত্র তার হাতে পয়সা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর 2 নম্বর এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। এবং 3 নম্বর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে হাতকে ফিরিও না। এই 3টে লোক হাত পাতলে তাদের হাতে পয়সা দাও। যারা দান করেন মনে মনে একটা কথা মাথায় রাখবেন, 1 টাকা দেন আর 10 টাকা দেন আর 10,000 টাকা দেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি, বরঞ্চ আমাকে দেনেওয়ালা বানিয়েছো। তাই আমি অনুরোধ করবো আমার ভাই, আপনাদের এই মসজিদের উন্নতি 1 নম্বর আল্লাহর বান্দা কে আছেন 5,000 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে। আমি মুসাফির, 180 কিলোমিটার রাস্তা এসেছি, আবার অতটাই যাব। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে অনুরোধ 1 নম্বর আল্লাহর বান্দা কে আছেন 5,000 টাকা মসজিদের জন্য দিবেন। মাত্র 5,000 বলেছি। 1 নম্বর আল্লাহর বান্দা কে আছে 5,000 টাকা দিবেন। রাসূল বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ, গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো। তাই আমার ভাই কে আছে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন আল্লাহর রাস্তায়। আমার কে আছেন, কোন ভাই আছেন মাত্র 5,000 টাকা বলেছে
আল্লাহ রাসূল মক্কা নগরীতে এলান করেছেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসান, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বল। আল্লাহর নবী সাহাবীরা নারায়ে তাকবীর। বাকি বিল্লাহ ভাই উনি 5000 টাকা বলেছেন, আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই দ্বিতীয় নম্বর 5000 টাকাটা কোন আল্লাহর বান্দা আছে? দ্বিতীয় নম্বরটা একটু হাত তুলেন, দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা মাস্টার হাবিবুল্লাহ সাহেব, মাশাআল্লাহ উনি 5000 টাকা নিয়ত করলেন। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেখ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ। আমার ভাই দুজন হয়েছেন, 3 নম্বর ভাইটাকে আছে